যেখানে চারদিক দিয়ে দেশপ্রেম বাইয়া বাইয়া পড়তে আছে, মাথার থেকে শরীর থেকে সমস্ত জায়গা থেকে এত দেশপ্রেম। ভারত রংপুর নিয়ে নিচ্ছে চিকেন নেকটা চেকন 22 কিলোমিটার মাত্র শিলিগুড়ি করিডোর, সেটাকে চওড়া করার জন্য ভারত এখন রংপুর বিভাগ দখল করে নিচ্ছে। এটা শুধু এই যে ভারত বন্ধু, তাকে আমি ভারত বন্ধুই বলবো, প্যারিস নিবাসী ভারত বন্ধু ইউটিউবারই বলছেন না। গুগল করলে এবং কতগুলো পত্রিকা যেমন ইনকেলাব দেখলে পড়লে আপনাদের বিশ্বাস করতে আপনারা বাধ্য হবেন যে বাংলাদেশের গাইবান্ধা অঞ্চলে এই অঞ্চলটাকে কেটে ভারত দখল করে নেয়ার জন্য সেখানে একটা মন্দির কমপ্লেক্স করা হয়েছে, শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির। শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির কমপ্লেক্সের ভেতরে 140টা মূর্তি আছে, শিব, কৃষ্ণ এবং আরো অন্যান্য দেব দেবীর। এখানে উদ্যোক্তা হচ্ছেন হরিদাস চন্দ্র তরণী দাস। হরিদাস চন্দ্র তরণী দাস 22 কোটি বা 28 কোটি টাকা খরচ করে এই কমপ্লেক্সটা করছেন। তবে যেটা গুজব সেটা হচ্ছে সেখানে একটা রামের মূর্তি তৈরি করা হচ্ছে এবং রামের মূর্তি 80% হয়ে গেছে, আর মাত্র এক মাসের ভেতরেই 15ই জুলাই এর উদ্বোধন হবে। এবং হরিদাসকে বলা হচ্ছে তিনি একজন ভারতের একজন সেবক, ভারতের এখানে দখল করে নেবে রংপুর বিভাগ, এর পেছনে কাজ করছেন হরিদাস চন্দ্র তরণী দাস। এটা হচ্ছে গুজব। এই গুজবটা শুধু প্যারিস নিবাসী ইউটিউবার করছেন তাই না, ভারতপন্থী আপাত দৃষ্টিতে তারা বাংলাদেশের প্রেমে গদগদ, তারা এই অপপ্রচারটা করছে এবং গুগল করলে সেটা পাওয়া যায়। আমিও এই দশচক্রে পড়ে গিয়েছিলাম। আমি মনে করেছিলাম ঘটনাটা সত্য না হলে এতগুলো সোর্স থেকে এই তথ্যটা আসছে। একটু সন্দেহ ছিল যে ভারত বন্ধু প্যারিস নিবাসী ইউটিউবার বাংলাদেশ বিরোধী, জামাতের নামে এখানে একটা সাম্প্রদায়িক রাজনীতি করে পানি ঘোলা করে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠা করার জন্য যিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, যিনি 2024 সালের তথাকথিত নির্বাচনের পরে বলেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র এখানে হস্তক্ষেপ করবে এবং তিনি ভারতীয় পণ্য বর্জন আন্দোলনের শীর্ষে ছিলেন। এই আন্দোলন বিরোধিতা করার জন্য আমাকে ভারতের এজেন্ট, ভারতের দালাল, কত কিছু বলা হলো। শুধু প্যারিস নিবাসী বলেন নেই, আরো অনেক নাগরিক টিভিতে এসছেন, কিছু চেনা মুখ, তারা আমাকে বলে দিলেন ওনার ডক্টর হাশমির জন্ম তো ভারতে, তিনি ভারতপন্থী। যেহেতু তিনি ভারতপন্থী তাই ডক্টর হাশমি ভারতীয় পণ্য বর্জন আন্দোলন বিরোধিতা করছেন। আমি বিরোধিতা করেছিলাম এই জন্য, হাসিনাকে ক্ষমতায় রেখে এক দফা আন্দোলন করতে হবে, সে আন্দোলন হবে হাসিনা হটাও, ভারতীয় পণ্য বর্জন দিয়ে হাসিনাকে হটানো যাবে না। আমি সত্য প্রমাণিত হলাম। যাই হোক, এখন আমি আপনাদের ওই সেন্সেশনাল তথ্যের দিকে নিয়ে যাচ্ছি। প্যারিস নিবাসী একজন লোকের ছবি দেখিয়ে বলছেন, ভিডিওতে একজন ভারতীয় নাগরিক ভারতে বসে বলছেন তারা যশোর, খুলনা, রংপুর, ফরিদপুর সব জায়গায় ভারতীয় পতাকা তুলবেন, বাংলাদেশকে ছিন্ন বিচ্ছিন্ন করে গাজার মতো বানিয়ে দিবেন এবং রংপুর বিভাগকে তারা আলাদা করে ফেলবেন। এই উস্কানিমূলক একটা বক্তব্য দেওয়ার পরে তিনি আবার একটা ছবি দেখালেন, বললেন ভারতীয় একজন বিশেষজ্ঞ আন্তর্জাতিক বিষয়ে, তার নাম বললেন ভারত ঘমন্ড। আমি গুগল করে এই ভারত ঘমন্ড নামে ওই ব্যক্তিকে পেলাম না। ওই ব্যক্তি পৃথিবীতে এক্সিস্ট করে না। একটা ভুল ভাওতা ভুয়া একটা নাম দিয়ে প্যারিস নিবাসী ইউটিউবার বললেন, দেখেন ওই যে ভারতীয় নাগরিক বলছে রংপুর দখল করে নেবে, ফরিদপুর, যশোর, খুলনা তারা দখল করে নেবে। এখন দেখেন ভারত ঘমন্ড, ইনি তো আরো শিক্ষিত মানুষ, একজন বিরাট অ্যানালিস্ট ভারতের, তিনি বলছেন আমরা বাংলাদেশকে শেষ করে দেব, রংপুর বিভাগ কেটে ফেলবো। এবং রংপুর বিভাগ কাটতে হবে কেন? প্যারিস নিবাসী ইউটিউবার বলছেন চিকেন নেক মাত্র 22 কিলোমিটার চওড়া, এটাকে আরো
লম্বা চওড়া করার জন্য তারা বাংলাদেশের রংপুর বিভাগটাকেই গাইবান্ধা থেকে রংপুর দিনাজপুর সব তারা দখল করে নেবে এবং সেই জন্যই গাইবান্ধাতেই এই মন্দির এই যে রামের মূর্তি তৈরি করা হচ্ছে। এগুলো যে একেবারে মিথ্যা কথা সেখানে আমি আসছি। তো ইউটিউবে যেটা আমরা পাই, আমি একটা রিপোর্ট পড়ে শোনাচ্ছি। মিশন হরিদাস ও উত্তরাঞ্চল গ্রাসের শব্দহীন ট্রোজান হর্স নীল নকশা, একটি কৌশলগত ও গভীর ভূরাজনৈতিক বিশ্লেষণ গাইবান্ধার পলাশ বাড়িতে বাংলাদেশের বৃহত্তম রামচন্দ্রের মূর্তি, সুবিশাল কৃষ্ণ মূর্তি এবং গীতা মহোৎসবে ভারতীয় সহকারী হাই কমিশনারের বারবার উপস্থিতি কেবলই কোনো ধর্মীয় তৎপরতা নয়। সাধারণ মানুষ যখন এটিকে একটি সাধারণ ধর্মীয় কাঠামো বা ব্যক্তি বিশেষের উদ্যোগ হিসেবে দেখছে, ঠিক তখনই পর্দার আড়ালে বোনা হচ্ছে এক দীর্ঘমেয়াদী ও সূক্ষ্ম ভূরাজনৈতিক মারণাস্ত্র, মানে ষড়যন্ত্র তত্ত্ব। বাংলাদেশকে নিয়ে গেল, ভারত নিয়ে গেল, এখন এর রুখতে হবে। এবং তারা দেখাচ্ছেন 2011 সালের আদমশুমারি অনুযায়ী সেখানে হিন্দুদের সংখ্যা খুবই কম। পলাশবাড়ী উপজেলায় হিন্দু জনসংখ্যা মাত্র 6.4%। সুতরাং এই এত ক্ষুদ্র হিন্দু অঞ্চলে এই ধরনের মন্দির এবং রামের মূর্তি বানানো হচ্ছে কি জন্য? যাতে এই অঞ্চলটা ভারত দখল করে নেয় এবং শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক চড়া করা যায় এবং এটা হবে রংপুর দখলের সামরিক কৌশল এবং সেই ষড়যন্ত্র করছে। তার সঙ্গে জড়িত আছেন এই রাধা গোবিন্দ কালী মন্দির যারা বানাচ্ছেন তারা। চিকেন নেক নিয়ে নিলে নাকি ভারত নিরাপদ হয়ে যাবে। চীন যদি ভারতকে আক্রমণ করে ভারতের 7 সিস্টার্স আলাদা করতে চায়, ভারতের হাতে চিকেন নেক থাকুক আর না থাকুক, ওই অত বড় সুপার পাওয়ার চীনের সঙ্গে 7 দিনের বেশি দাঁড়ানোর ক্ষমতা ভারতের নেই। বড় জোর 15 দিন, একদিন, 1 মাস তারা টিকে থাকবে। সেই জন্য ভারত চিকেন নেক চড়া করে ফেললেই কি চীনের কাছ থেকে বাঁচতে পারবে 7 সিস্টার যদি চীন আদৌ নিতে চায়? সুতরাং পলাশবাড়ির এই সুনির্দিষ্ট পয়েন্টটি ঠিক সেই লাইনে অবস্থিত যেখান থেকে তারা রংপুর বিভাগ কেটে ভারতের সঙ্গে যোগ করতে চায়। এটা গুগলে পাবেন এবং এটা ট্রোজান হর্সে করে ভারত আসছে, মূর্তি বানাচ্ছে এবং এটা ইনকিলাব পত্রিকাতেও এসছে এবং আরো অনেকগুলো সোর্সে এই কথাগুলো বলা হচ্ছে। সবচাইতে বড় ব্যাপার, প্যারিস নিবাসী ইউটিউবার এটার উপরে জিহাদ ঘোষণা করছেন, বাংলাদেশ বাঁচাতে হবে। বাংলাদেশে তারা রামের মূর্তি বানাচ্ছে। রাম কোনো বাংলাদেশি দেবতা না, রামের মূর্তি দিয়েই বিজেপি ক্ষমতায় এসছে, যেটা আমি বিশ্বাস করি। এই রাম জন্মভূমি বাবরি মস্কে প্রথমে 1949 সালে রামের একটা মূর্তি চলে আসলো, বললো ভগবান রাম এখানে আর জন্মভূমিতে আসতে চাচ্ছেন এবং ওই মসজিদটা নাকি একটা মন্দির ছিল বলে একটা অপপ্রচার করলো। তারপরে 1992 সালের 6 ডিসেম্বর লাল কিষণ আদবানির নেতৃত্বে কারসেবক হিন্দু জনতা গিয়ে মসজিদটা ভেঙে ফেললো। তারপরে 1998 সালে অটল বিহারী বাজপেয়ী আসলেন ক্ষমতায়, তারপরে নরেন্দ্র মোদী আসলেন 2014 সালে। এই যে পরিকল্পনা, রাম জয় সিয়া রাম, জয় সিয়া রাম হচ্ছে বিজেপির স্লোগান। এটা বাংলাদেশেও শোনা গেছে, কলকাতাতে এখন ইদানিং খুব বেশি শোনা যাচ্ছে বিজেপি ক্ষমতা দখল করার পরে। কিন্তু তার মানে এই না ভারতীয় কিছু নাগরিক রংপুর বিচ্ছিন্ন করে ভারতের সঙ্গে যুক্ত করতে চায় বললেই সেটা হয়ে যাবে এবং ভারত সরকার এ ধরনের কোনো কথা বলেনি। এটা হচ্ছে নেহায়েত একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর একটা পরিকল্পনা মাত্র। রংপুরে, গাইবান্ধা এবং অন্যত্র মুসলমান হিন্দুর ভিতরে দ্বন্দ্ব লাগলে ভারত সরকার ইন্টারভিন করবে, বাংলাদেশ সরকার ডিস্টেবিলাইজ হয়ে যাবে। তখনই প্যারিস নিবাসী ইউটিউবাররা যে আনন্দ পাবেন, লাগিয়া গেছে মারামারি, বাংলাদেশ যাবে এবং বিএনপি সরকার যাবে। এই পরিকল্পনার জন্যই কিন্তু এত ঢাকঢোল পিটিয়ে এই অপকর্মগুলো হচ্ছে এবং গুগলের মাধ্যমে তারা এটাকে প্রতিষ্ঠিত করে ফেলেছে যে এখন এটা আর একজনের কথা না, গুজব না এবং এই
ইউটিউবারের অনুকরণ করে এবং গুগলের এই তথ্যগুলো দেখে অখণ্ড ভারত বানাতে চায় ভারত, এই তত্ত্বের এখন বিরাট রকম প্রসার ঘটছে বাংলাদেশে। এটা খুবই মারাত্মক ব্যাপার, এটা খুবই মারাত্মক ব্যাপার। এই জন্যই আমি আজকের এই আলোচনাটা করছি। আমি কাল পরশু বলেছিলাম, আমিও মোটামুটি ধরে নিয়েছিলাম যে নিশ্চয়ই কিছু না কিছু ঘটছে, নিশ্চয়ই রংপুরে একটা রামের মূর্তি গড়া হচ্ছে, রাম মূর্তি দিয়ে তারা এইখানে বিজেপি বা হিন্দুত্ববাদকে এখানে প্রতিষ্ঠিত করবে। এই ব্যাপারে আমি মোটামুটি কনভিন্স ছিলাম, কিন্তু আমি দেখছি যে আমি ভুল ছিলাম। আমি দুঃখিত। আমার টিমকে যখন নিয়োগ করলাম, তারা ফরেনসিক টেস্ট করে দেখছে এই মূর্তির বলা হচ্ছে, প্রথমে বলা হচ্ছে 50 ফুট লম্বা রামের মূর্তি প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। তারপরে বলছে ওটা মূর্তির হাইট বেড়ে গেল, ওটা বেড়ে 82 ফুট হয়ে গেল। যে 82 ফুট উঁচা একটা মন্দির, রামের মূর্তি এখানে গঠিত হচ্ছে, এবং এটা দিয়ে তারা রংপুর, বৃহত্তর রংপুর দখল করার পরিকল্পনা, এবং এই পরিকল্পনাটা হয়ে গেছে। এখন সময়ের ব্যাপার মাত্র, এরকম একটা অপপ্রচার চলছে। এবং এখানে টাকা খরচ করে তারা শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির কমপ্লেক্সের মাধ্যমেই তারা এইখানে দখল করে ফেলবে, এবং এখানে তারা ভারত বানিয়ে ফেলবে। রংপুর বিভাগ আমাদের হাত থেকে চলে যাবে, তিস্তা প্রজেক্ট চলে যাবে, সবকিছু চলে যাবে। এখন আমার টিমের এক সদস্য, তিনি একটা তথ্য দিয়েছেন। উনি একটা এআই দিয়ে একটা কমান্ড দিয়েছে এআই কে, যে ক্রিয়েট এ জায়ান্ট হাইপার রিয়ালিস্টিক স্ট্যাচু রাম, the middle of a roundabout, surrounded by bamboo scaffolding with construction workers. মানে উনি একটা, আমার অ্যাসিস্ট্যান্ট একটা দিল, এআই দিয়ে একটা ক্রিয়েট করলো, এমন একটা রামের মূর্তি বানাও একটা চৌমাথায়, একটা রাস্তার মোড়ে, যেখানে বাঁশের ওই যে স্ক্যাফোল্ডিং, যেটাতে বিল্ডিং বানানোর সময় যে ফ্রেমটা বানানো হয়, যে ফ্রেম দিয়ে কনস্ট্রাকশন করা হয়, ওটা দিয়ে তৈরি করে দাও। সঙ্গে সঙ্গে দেখা গেল একটা 82 ফুট লম্বা মূর্তির একটা ছবি কম্পিউটার এআই জেনারেট করে দিল। সেই এআই দিয়ে বানানো ছবি কিন্তু ভাইরাল হয়েছে। সেটাই ব্যবহার করছে প্যারিস নিবাসী ইউটিউবার এবং অন্যান্যরা, যারা না বুঝেই ব্যাপারটাকে সমর্থন করছেন। এবং আমিও প্রায় মোটামুটি কনভিন্সড হয়ে গিয়েছিলাম যে প্যারিস নিবাসী হয়তো এখন এতটা বাংলাদেশ বিরোধী না, তিনি বাংলাদেশের একজন দেশপ্রেমিক ব্যক্তি বলে ক্ষণিকের জন্য আমার একটা খটকা হলো। আমি জানতাম তিনি ভারতীয়, কিন্তু হঠাৎ করে একটা খটকা হলো যে তিনি যে কথাগুলো বলছেন এগুলো তো বাংলাদেশের পক্ষে যায়। ভারত দখল করে ফেলবে রংপুর বিভাগ, 82 ফুট রাম মূর্তি হবে, এই ধরনের কোনো ব্যাপার ঘটে নাই। সেখানে এখন ভারতীয় এক সাংবাদিক একটা লেখা লিখলেন যে নেত্রকোনাতে এক বাঙালি মুসলমান ভদ্রলোক, দারুল উলুম নোমানিয়ার একজন আলিম, ওয়াসিক বিল্লাহ নোমানি, তিনি নেত্রকোনাতে হিন্দুদের মুসলমান বানাচ্ছেন। তবে জোর করে বানাচ্ছেন, এটা হচ্ছে অপপ্রচার। কাউকে জোর করে মুসলমান বানানো হচ্ছে না। এবং এই অপপ্রচার করে হিন্দু মুসলিমের ভেতরে একটা দ্বন্দ্ব তৈরি করাই হচ্ছে মূল উদ্দেশ্য, যাতে বিএনপি সরকার পড়ে যায় এবং যাদের ফায়দা লুটার তারা ফায়দা লুটবে। ভারতপন্থী ধর্মীয় কিছু দলও আছে, তাদেরই অনুপ্রেরণায় এখন এই কাজগুলা করা হচ্ছে। বাংলাদেশে ধর্মান্তর করা কোনো অপরাধ নয়। ভারতের কতগুলো রাজ্যে এটা আছে যে হিন্দু ধর্ম থেকে অন্য ধর্মে ধর্মান্তরিত হলে তাদের শাস্তি হয়। বাংলাদেশে এ ধরনের কোনো আইন নেই। তবে রাম মূর্তি হলে আমি সত্যি সত্যি খুবই চিন্তিত হয়ে পড়ব। রাম হচ্ছে সিম্বল অফ বৃহত্তর ভারত। অনার্যদেরকে বশীভূত করা, পরাজিত করার সিম্বল হচ্ছে রাম এবং দুর্গা। দুর্গার যে অসুর হচ্ছে কালো মানুষ, সাঁওতাল বা গারো বা আদিবাসী বাংলাদেশের বা এই অঞ্চলের। আর রাম হচ্ছে পুরো ভারত এবং শ্রীলঙ্কাতে
আর্যদের প্রভাব সৃষ্টি করার, আর আর্যদের রাজত্ব প্রতিষ্ঠা করার সিম্বল। জয় সিয়া রাম, সেই জন্য বিজেপির স্লোগান। তারা বৃহত্তর ভারতের কল্পনা করে, যেটা ভারতের নতুন পার্লামেন্ট ভবনে যে ম্যাপ রয়েছে সেখানে বৃহত্তর ভারত এর চিত্র রয়েছে, আফগানিস্তান থেকে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া পর্যন্ত। তাদেরই উত্তরসূরি হচ্ছে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার। এবং এই পরিকল্পনার কথা বলে উস্কানি দিয়ে, এ কথাগুলো সত্য, রামকে প্রতিষ্ঠিত করে ভারতে একটা হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট রাষ্ট্র তৈরি করা, সেটা অলরেডি হয়ে গেছে। আরো হয়তো ওদিকে উন্নতি হবে, আরো ফ্যাসিজম বৃদ্ধি পাবে। সেদিক দিয়ে আমাদের শঙ্কিত হবার কারণ রয়েছে, সাবধানতা অবলম্বন করা উচিত। কিন্তু মিথ্যা কথা বলে যে বাংলাদেশে রামের একটা মূর্তি তৈরি হচ্ছে 80 ফুট 82 ফুট লম্বা, চিন্তা করতে পারেন 82 ফুট মানে 8 তলা বিল্ডিং এর সমান। এগুলো একেবারেই গুজব, আতঙ্ক সৃষ্টি করে জনগণকে বিভ্রান্ত করার ছাড়া এর আর কোনো কাজ নেই। তো আমি দুঃখিত যে আমি শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির এর হরিদাস চন্দ্র তরুণী দাস সম্বন্ধে আমার ভুল ধারণা ছিল। ইনভেস্টিগেশন করার পরে ফরেন্সিক এভিডেন্স দিয়ে আমি দেখতে পাচ্ছি যে ধরনের কোন রাম মন্দির তৈরি হচ্ছে না। এবং ভারতের কিছু লোক বাংলাদেশ দখল করে নিতে চায় বললেই বাংলাদেশ ভারতের পদানত হবে না। বাংলাদেশকে ভারত যদি দখল করতে চায়, বাংলাদেশের 10 ডিভিশন সৈন্যের জায়গায় তাদের 20 ডিভিশন সৈন্য মোতায়েন করতে হবে, যেটা ভারতের হাতে নেই। আর সেনাবাহিনীর বিরাট অংশ, প্রায় সবটাই রয়েছে চীন এবং পাকিস্তান বর্ডারে এবং কাশ্মীরে কয়েক লক্ষ ভারতীয় সেনা কাশ্মীরকে বিচ্ছিন্ন হওয়ার হাত থেকে রক্ষা করছে। সুতরাং ভারত কোনো জুজু নয়। ভারত বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করে বাংলাদেশ দখল করতে পারবে না, একেবারেই অসম্ভব ব্যাপার। ভারতকে ভয় পাবার কিছু নেই। এবং ভারত বাংলাদেশ দখল করতে চাইলে চীন বসে থাকবে না। আমরা না চাইলেও চীন তখন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য হবে। এই অঞ্চলে তারা ভারতের প্রভাব এতটা বৃদ্ধি পাবে যে বাংলাদেশের অঞ্চল তারা দখল করে ফেলবে, এটা অসম্ভব ব্যাপার। এবং চিকেন নেক নিয়ে যে কথাগুলো প্যারিস নিবাসী ইউটিউবার বললেন, অনেকেই বলছে যে তারা এই জন্য রংপুর বিভাগ দখল করতে চায়, এটা একটা উদ্ভট, স্ট্র্যাটেজিক্যালি একটা উদ্ভট গুজব। এসব গুজবে আমাদের কান দেওয়ার দরকার নেই। আমরা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রাখতে চাই। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আমরা বাংলাদেশি হিসাবে বসবাস করব। ভারতীয় জুজুর কোনো ভয় দেখিয়ে এখানে পানি ঘোলা করে রাজনীতি করার কোনো অবকাশ নেই। আমরা এটা প্রতিহত করব, জনগণ এটা প্রতিহত করবে।